সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। জাস্ট এই মুহূর্তটা একটু দেখুন, কেমন লাগছে দেখতে। একজন মাঝি নৌকা চালিয়ে যাচ্ছেন, কি সুন্দর পানি, দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ, কিন্তু ঠিক এই পানিটা ঠিক কতটুকু বিশুদ্ধ আমরা জানি না, কিন্তু এটা যে সম্পূর্ণ বিশুদ্ধ না সেটা কিন্তু বুঝতেই পারতেছি। বিকজ আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু দোকান দাঁড়িয়ে আছে শ্রীনগর ব্রিজের সাথে, এবং ব্রিজের সাথে যে দোকান সে দোকানের নিচে অনেক পরিমাণ ময়লা আবর্জনা এবং আসলে বজ্র পদার্থ কিন্তু রয়েছে। ওখানে রয়েছে টয়লেট, এবং এই টয়লেটের যে আসলে ময়লার যে টাঙ্কি সেটা কিন্তু আসলে পানির মধ্যে স্থাপন করা হয়েছে। এখানে বাজারের অনেক বজ্র পদার্থ কিন্তু আসলে দেখেন এখানে ফেলে দেওয়া হয়েছে। দেখেন এই ওইটুকু জায়গা হয়তো বা একটু পরিষ্কার হয়ে আছে, কিন্তু আমরা যদি এই দিকে তাকাই আমরা অনেক পরিমাণ ময়লা আবর্জনা দেখতে পাবো, এবং পরিবেশের একটি মারাত্মক বিপর্যয় কিন্তু এখানে ঘটছে। দেখেন দর্শক, যেখানে সেখানে মলমূত্র মানুষ ত্যাগ করছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। প্রশাসনের একদম দোরগোড়ায় ঠিক আমার হাতের ডান পাশে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় দেখতে পাচ্ছেন। ঠিক এই একটি পজিশনে দোকানগুলোর এই নিচে এবং খালের সাথে যে পরিবেশ বিপর্যয় ঘটছে, এতে করে কিন্তু আসলে জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। মাছ, এখানে যে পরিযায়ী যে পাখিগুলো আছে এদের কিন্তু আসলে সমস্যা হচ্ছে এই দূষণের কারণে। হয়তো তাদের পেটে কিছু খাবার জুটছে, কিন্তু সেটা কিন্তু আসলে বিষাক্ত পদার্থ। এখানে অনেক পলিথিন রয়েছে, অনেক প্লাস্টিক বর্জ্য রয়েছে, সেই সাথে বাজারের বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ মিলে এই পরিবেশটাকে, এই পানিটাকে একদম দূষিত করে তুলেছে। তো সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এই পরিবেশটি আসলে কীরকম। যারা ইউরোপ, আমেরিকা কিংবা এশিয়ার উন্নত দেশে বসবাস করছেন তারা আসলে এটা দেখলে আপনাদের দুঃখ লাগবে। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, অথবা আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাচ্ছি যে আপনারা এই দিকটাতে একটু নজর দেন। পরিবেশ অধিদপ্তরের কাজ কি শুধু এসি রুমে বসে থাকা, এদিক ওদিক ভিজিট করা? নো, তারা এগুলো দেখবে, এগুলো সংরক্ষণ করবে, এবং এটার জন্য যে প্রয়োজনীয় আইন সেটা তারা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রয়োগ করবে। সেই সাথে উপজেলা প্রশাসন রয়েছে, তারা এই ব্যাপারে একটু দেখভাল করবে। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে শ্রীনগরের মতো এত সুন্দর একটি জায়গাতে আসলে এরকমভাবে পরিবেশ বিপর্যয় ঘটছে, সেটা খুব কষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খালটি, এই যে দেখেন কত সুন্দর একটি খাল, এই খালটাকে কিন্তু একটা পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, পৃথিবীর অন্য অন্য দেশ যেমন কম্বোডিয়া, চায়না, ভিয়েতনাম, এসব জায়গাতে কিন্তু প্রচুর খাল রয়েছে। দেখেন তারা খালগুলোকে কত সুন্দরভাবে রেখেছে। বাট আমরা কোন সিচুয়েশনে পড়ে রয়েছি যে আমরা এগুলোকে কোনো সদ্ব্যবহার করতে পারছি না, সুব্যবহার করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, আমাদের জাতির ব্যর্থতা। এবং এইভাবে যে এই যে পরিবেশ বিপর্যয়, এই পরিবেশ বিপর্যয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই শ্রীনগরে অনেক পরিবেশ কর্মী রয়েছেন যারা সোচ্চার রয়েছেন, এই জাতীয় ছবি কিংবা ভিডিও তারা হয়তো বা আগে পরে অনেকবার করেছেন, কিন্তু প্রশাসনের নজরে আসেনি। আমি জানি না এই ভিডিওটা তাদের নজরে আসবে কিনা, এবং এই পরিবেশ বিপর্যয় ঠেকাতে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে কিনা, কিন্তু ভিডিওটা আমি ঠিকই করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। হয়তো এই ভিডিওটা রয়ে যাবে 10-12 বছর পরে, হয়তো বা আপনারা দেখতে পাবেন এই জায়গাটা এমনই রয়েছে নাকি কিছুটা পরিবর্তন হয়েছে। সরকার বদল হয়, জনপ্রতিনিধি বদল হয়, এমপি বদল হয়, কিন্তু পরিবেশের এই যে বিপর্যয় সেটা কিন্তু রয়েই যায়। আমাদের উদ্দেশ্য কি শুধু মানুষের ভাগ্য উন্নয়ন করা? নো, আমাদের উদ্দেশ্য পরিবেশটাকে সুন্দর রাখা, দূষণমুক্ত রাখা, যাতে আমরা সুন্দরভাবে বাঁচতে পারি। সো আমি আশা করব যে এই যে পরিবেশ দূষণ, সেই পরিবেশ দূষণের ব্যাপারে আপনারা নজরদারি করবেন, আইন প্রয়োগ করবেন, এবং পরিবেশটাকে কিভাবে সুন্দর করা যায় সেটার জন্য আপনারা কাজ করবেন। দেখেন, যদি এই ব্রিজটার দিকে তাকাই তাহলে দেখবেন এই ব্রিজে আসলে অটোর কারণে একটা ব্রিজ টোটালি বন্ধ হয়ে আছে। একটা জনগণের চলাচলের জন্য, যান চলাচলের জন্য একটা ব্রিজ, সেই ব্রিজ টোটালি বন্ধ হয়ে আছে এই অটোর কারণে। যখন তখন দুর্ঘটনা ঘটছে,
মানুষ খুব কষ্টে এখানে হাঁটাচলা করতে বাধ্য হচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি যদি আপনাদের এখানকার চিত্রটা একটু দেখাই, দেখেন দেখেন একটা ব্রিজ টোটালি ব্লক হয়ে আছে, যাওয়ার কোনো রাস্তা নাই। আমি যে দিক দিয়ে যাব সেই রাস্তাটা নাই, এবং এখানে ময়লা আবর্জনা পড়ে আছে। এইদিকে আরেকটা ব্রিজ, মনে হচ্ছে যেন বস্তির মতো। আসলে এই কষ্টটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দর্শক। এত পরিমাণ বাজারের বজ্র, এত পরিমাণ বজ্র পদার্থ এখানে জমে রয়েছে। দেখেন, এগুলো দেখলে আপনার মনে হবে যে আপনি একটি সভ্য দেশে বসবাস করছেন, কখনোই না।